ভারতের প্রধানমন্ত্রী যে স্ট্যাটাস দিলেন, এটা কি বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা হলো কিনা? ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় তো বাংলাদেশ। ভারত পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সহযোগিতা করেছে। এটা করে পৃথিবীর বিভিন্ন দেশের বিপদে অন্য দেশ পাশাপাশি দাঁড়ায়। তার অর্থ আমার অর্জন, আমার জয় কি ভারতের জয় হয়ে যেতে পারে কিনা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল 16 ডিসেম্বরে ফেসবুক যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস কিন্তু বাঙালি জাতিকে আবার নতুন করে ভাবতে শেখাবে। নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস তোলপাড় করা স্ট্যাটাস ছিল। উনি 16 ডিসেম্বরে যে ফেসবুক স্ট্যাটাস দিলেন, টুডে অন বিজয় দিবস we honor the courage and sacrifices of the brave soldiers who contributed India's historic victory in 1971. উনি উল্লেখ করলেন ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টরি ইন 1971। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতির জীবনে যে বিজয় অর্জিত হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে লিখলেন ভারতের ঐতিহাসিক জয় 1971 সালের 16 ডিসেম্বর। তাহলে একটা সন্তান, তার দাবিদার হচ্ছেন দুজন। বাংলাদেশ দাবি করছেন 1971 সালের 16 ডিসেম্বর হলো বাঙালির বিজয়ের দিন। এদিকে বিশাল বৃহৎ একটি দেশ ভারত, সে দেশের প্রধানমন্ত্রী দাবি করছেন 1971 সালের 16 ডিসেম্বর তাদের বিজয়ের দিন, তাদের ঐতিহাসিক বিজয়ের দিন। ওই একটা সন্তান, দাবি দুজনের। উনি আরো বলছেন their selfless dedications and unwavering resolve safeguarded our nations and brought glory to us. ভারতের নিরাপত্তার জন্য, ভারতকে রক্ষা করার জন্য তাদের ডেডিকেশন, যে স্বার্থহীন ডেডিকেশন এবং তাদের যে আত্মপ্রত্যয়, তার জাতির জন্য গৌরব বয়ে নিয়ে এসেছে। বাঙালি জাতি দীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রামের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে তার বিজয় অর্জন করেছে এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ, ভারতের প্রধানমন্ত্রী বলছেন এটা তার দেশের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছে। উনি আরো বলছেন this day it means 16 December is a tribute to their extraordinary valor and their unshakable spirit. Their sacrifices will forever inspire generations and remain deeply embedded in our nation's history. ভারতের প্রধানমন্ত্রী এখানে পরিষ্কারভাবে 1971 সালের 16 ডিসেম্বরকে তার জাতির জন্য গৌরবময় অর্জন হিসেবে স্বীকৃতি দিচ্ছেন এবং তার জেনারেশনকে এই ঘটনা যুগের পর যুগ, জেনারেশন আফটার জেনারেশন, তাদের মধ্যে এক ধরনের চেতনা জাগ্রত করবে এবং এই যে তাদের যে ডেডিকেশন, তাদের যে অর্জন, তাদের ইতিহাসে গ্রথিত থাকবে এবং সেটা লিপিবদ্ধ থাকবে। তাহলে সন্তান হলো 1971 সালের 16 ডিসেম্বরের বিজয়। এর দাবিদার দুজন, এক ভারত, এক বাংলাদেশ। 54 বছর হয়েছে বাংলাদেশের বিজয় অর্জনের। ভারত এইভাবে, তারা হয়তো অনেক জায়গায় অনেক কথা বলেছেন, তারা সিনেমা তৈরি করেছেন হয়তো এই বিষয়গুলো নিয়ে। আমাদের দেশের মুক্তি সংগ্রামের একটা চূড়ান্ত পর্যায়ে 1971 সালের 16 ডিসেম্বর আমরা জানি যে পাকিস্তানের জেনারেল কিন্তু আত্মসমর্পণ করেছিলেন ভারতের কাছে। ভারতের জেনারেল কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, অরোরার কাছে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। আজকে ভারত দাবি করছেন যে এই যে বিজয়, এটা তার দেশের। এখন প্রশ্ন হলো, এ ভূমি তো 1947 সালে ভাগ করে দিয়েছে ব্রিটিশ আমাদেরকে, এই অঞ্চলের মানুষদের। এই ভূমির দাবিদার হলো এই অঞ্চলের মানুষ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সহযোগিতা করেছে। গুড, ভেরি গুড, আমরা কৃতজ্ঞ ভারতের প্রতি।
কিন্তু এই ভূমি তো বাংলাদেশিদের। 1947 সালের যে সীমানা ভাগ, সেই ভাগে তো বাংলাদেশের মানুষকে এই অংশটুকু 1,47,570 বর্গ কিলোমিটারের এই ভূমি দিয়ে যাওয়া হয়। ওপারের পাকিস্তান এপারের পাকিস্তানের মধ্যে বোঝাপড়া ভালো হয়নি, ভাগ হয়ে গিয়েছে, কিন্তু ভূমি তো বাংলাদেশিদের, যারা বাংলাদেশের মানুষ তাদের। ভারত এখন বলছে তার নিরাপত্তার জন্য, তার জাতির জন্য বিজয় অর্জন করেছে। ভারত নিরাপদ হয়েছে, দু পাকিস্তান ভাগ হয়েছে, ভারত মনে করছে এটা তার বড় অ্যাচিভমেন্ট, তার বিজয়। কিন্তু এখানে মূল বিজয়টা 1947-এর সীমারেখা অনুযায়ী বাংলাদেশিদের। ভারত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে, এই জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ। কিন্তু মূল অর্জনটা বাংলাদেশিদের, মূল সফলতাটা বাংলাদেশিদের। এটা বাংলাদেশিদের অর্জন, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের বিজয় বাংলাদেশের। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা কৃতজ্ঞ তার প্রতি। কিন্তু বন্ধু আক্রান্ত আমার ভূমির জন্য আমাকে সহযোগিতা করেছে, তার অর্থ কি আমার অর্জন বন্ধুর হয়ে যাবে? বন্ধু আমাকে সহযোগিতা করেছে, বন্ধুর প্রতি আমি গ্রেটফুল। মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পর ভারত এই দাবি কেন করছে?